ওকে ফোন করে আমি দেখলাম যে ও আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ও নিজে আবার ঘুমিয়ে পড়েছে। মানে 2 ঘন্টা আমরা ব্যাংক খালি কাজ করে গেছি। হালকা ফুলকা শপিং করার আছে। আর এখানে একজন মেকআপই তুলে যাচ্ছে। কেন করিস আর কেনই বা তুলিস তুই জানিস। ব্যাংকের কিছু কাজ আছে, ব্যাংকে যাব। তো আমাকে 10টার সময় ফোন করে ঘুম থেকে তুলে দিয়েছিল তাড়াতাড়ি বেরোবে বলে, আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে 1:20 সময়। এই সানগ্লাসটা পরে কিন্তু তোকে বেশ সেক্সি দেখতে লাগছে। হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আকাশের উইক অফ আছে, তার জন্য ও আমাকে আজকে সকাল সকাল 10টার মধ্যে ফোন করে ঘুম ভাঙিয়ে দিয়েছে। ভাঙিয়ে দিয়ে ও বললো যে ও তাড়াতাড়ি চলে আসবে, তাই জন্য আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। আমাদের যেহেতু কিছু কাজকর্ম আছে, যেহেতু এই উইকে একটা দিনই আমরা সব রকমের বাইরের যত কাজকর্ম আছে সেগুলো করার টাইম পাই ওর উইক অফের দিনে, তো ওই জন্য আমিও উঠে পড়লাম তাড়াতাড়ি। উঠে তারপরে আমি একটু আগে ওকে ফোন করলাম, এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 11টা। ওকে ফোন করে আমি দেখলাম যে ও আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে ও নিজে আবার ঘুমিয়ে পড়েছে। এনিওয়ে, তারপরে আবার আমি ওকে ওঠালাম। ও যতক্ষণ না আসে ততক্ষণে আমি আমার কিছু পার্সোনাল কাজ করে নিই। অনেকদিন আমার জার্নালিং করা হয়নি, তো এখন আমি ভাবছি সকাল সকাল উঠে আগে আমি আমার জার্নালিং এর যা যা কাজ আছে সেগুলোকে কমপ্লিট করে নিই। তো আমার এখানে সব জার্নালিং করতে করতে এখানে আমার চাও চলে এসছে। হাই গাইস, ভেরি গুড মর্নিং। তো চলে এসেছি এখন বাবার কাছে দেখা করতে, যেহেতু আমাদের কিছু ইম্পর্টেন্ট আজকে কাজ আছে। ইম্পর্টেন্ট কাজ বলতে একটু ব্যাংকে যাব, ব্যাংকের কিছু কাজ আছে, ব্যাংকে যাব। তো এখন বাবাই রেডি হচ্ছে, আমি চলে এসেছি সকাল সকাল। তো চলো বেরিয়ে যাবার তোমাদের। হাই গাইস, তো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি অ্যান্ড এখন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে 1:20। ও আমাকে 10টার সময় ফোন করে ঘুম থেকে তুলে দিয়েছিল তাড়াতাড়ি বেরোবে বলে, আর এখন আমরা বেরোচ্ছি হচ্ছে 1:20 সময়। এটা হচ্ছে তোমার তাড়াতাড়ি বেরোনো? হ্যাঁ, তো মেয়েরাই কি লেট করবে? ছেলেরা তো লেট করতে পারে। এই সানগ্লাসটা পরে কিন্তু তোকে বেশ সেক্সি দেখতে লাগছে। ইয়েস। তো আমাদের ফাইনালি ব্যাংকের অনেকটা কাজ হলো, আরো অনেক কাজ বাকি আছে। এরকম কাজ হয়েছে, সেরকম খিল্লিও হয়েছে। মানে আলাদা লেভেলের খিল্লি করছিলাম আমরা দুজনে মিলে ওখানে কাজ করতে করতে। আমরা তখন বেরোলাম, কটা বললাম তোমাদেরকে? 1:20। এখন বাজে হচ্ছে 3:10। মানে 2 ঘন্টা আমরা ব্যাংক খালি কাজ করে গেছি। ব্যাংকে গেলেও তো এখন এসছি মনজিনিসে, খাচ্ছি হচ্ছে চিকেন 65 এন্ড চিকেন স্যান্ডউইচ। মনজিনিস থেকে খাওয়া দাওয়া করে এখন আমরা এসে গেছি ম্যাক্সে। ম্যাক্সে একটু যাচ্ছি আমরা টুকটাক কিছু স্টক চেক করতে, হালকা ফুলকা শপিং করার আছে। একটু শপিং করব বলে কতটা শপিং করে নিয়েছি বাবাই। না না, একটুই করেছি, বেশি করি। চলে এসছি বাড়িতে। মামুনি তার মধ্যে দিয়ে দিয়েছে আমাদের খাবার দাবার। এটা রয়েছে বাবাইয়ের প্লেট, এটা আমার প্লেট, সেটা সবাই দেখেই বুঝতে পারছো। বাবাইয়ের হচ্ছে ফোড়ন দেওয়াই ডাল, টক ডাল, সরি, বাবাইয়ের হচ্ছে টক ডাল আর পকোড়া। আমারও সেম পকোড়া, সেদ্ধ ডাল, তেতো যেটাও খায় না, জোরজবস্তি খাওয়াই আমি। ওটা হচ্ছে এটা পাতার কিছু একটা আছে, যাই না, না আমাকে মানিয়ে রেখে দিয়েছে। আর এখানে হচ্ছে আমার 3 রকমের মাছ, যেটাও খাবে না সেটা আমি খাবো, বুঝতে পারছো? 3 ধরনের মাছ। আর এখানে একজন মেকআপই তুলে যাচ্ছে। কেন করিস আর কেনই বা তুলিস তুই জানিস। এখন বাবাই চা বানাচ্ছে। কিছু বলবে? তো এখানে আমাদের চা আর আমাদের চানাচুর এসে গেছে, যেটা আজকে বাবাই বানিয়েছে চাটা। আর এখানে আমরা নিউজ দেখছি। হাই গাইস, তো আকাশ বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। আমি ও যাওয়ার সময় তখন আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি প্রচন্ড বেশি বিজি হয়ে গেছিলাম। যে 1-2 দিন আগে যে গার্নিয়ারের যে শ্যুটটা আমি করলাম, তো আজকে হচ্ছে সেটার পোস্টিং ডেট ছিল, তো সেটা পোস্ট করতে গিয়ে একটু বিজি হয়ে গেছিলাম। ব্র্যান্ডের সাথে কথাবার্তা বলা ঠালা সবকিছু করা, তো তার জন্য বিজি হয়ে গেছিলাম বলে আমি আর তখন লাস্ট ক্লিপের পর থেকে ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি। এখন আপাতত আমার ইনস্টার কাজ কমপ্লিট হয়ে গেছে, গার্নিয়ারের যে ব্র্যান্ডের কাজটা ছিল। এখন এই মুহূর্তে আমার প্রচন্ড বেশি গরম লাগছে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 11:30। প্রচন্ড 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 বেশি গরম লাগছে। তো আগে জলদি গিয়ে আমি একটুখানি গা ধুয়ে স্নান করে আসি, তারপরে এসে বাকি ব্লগটাকে কন্টিনিউ করছি। হাই গাইস, তো আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি।
অ্যান্ড আজকে যেহেতু আমি একটু বিজি হয়ে গেছিলাম তাই আকাশ যাওয়ার আগে প্রচুর কাজ করে দিয়ে গেছে। আমার বটলে কোনো জল ছিল না, তো সব কটা জলের বটল ভরে দিয়ে গেছে, অ্যান্ড ঘরটাও একটু গুছিয়ে দিয়ে গেছে। বাকি যেইটুকুনি ঘর ঠর গোছানো বাকি আছে সেগুলোকে আমি জলদি জলদি কমপ্লিট করে নিই। সো আমার বেড আমি ক্লিন করে নিয়েছি, অ্যান্ড এখানে আমি ডিনার নিয়েও চলে এসেছি। ডিনারে আজকে আছে হচ্ছে রুটি, ডিম তড়কা অ্যান্ড কাঁচা পেঁয়াজ, অ্যান্ড এখানে আমি দেখছি গোপাল ভাঁড়। হাই গাইস, সো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।